বায়ুমণ্ডল পৃথিবীকে ঘিরে থাকা গ্যাসের একটি মিশ্রণ। দ্য অ্যাটমসফেয়ার ইজ এ মিক্সচার অফ গ্যাসেস সারাউন্ডিং দ্য আর্থ। এটি বিভিন্ন গ্যাস, কণা এবং জলীয়বাষ্প নিয়ে গঠিত। ইট কনসিস্ট অফ ভ্যারিয়াস গ্যাসেস, পার্টিকেলস অ্যান্ড ওয়াটার ভেপার। বায়ুমণ্ডলের প্রধান গ্যাস হলো নাইট্রোজেন। দ্য প্রাইমারি গ্যাস ইন দ্য অ্যাটমসফেয়ার ইজ নাইট্রোজেন। নাইট্রোজেন বায়ুমণ্ডলের প্রায় 78% অংশ গঠন করে। নাইট্রোজেন কনস্টিটিউটস অ্যাবাউট 78% অফ দ্য অ্যাটমসফেয়ার। এটি জীবনের জন্য অপরিহার্য কিন্তু রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। ইট ইজ এসেন্সিয়াল ফর লাইফ বাট কেমিক্যালি ইনার্ট। অক্সিজেন বায়ুমণ্ডলের দ্বিতীয় প্রধান গ্যাস। অক্সিজেন ইজ দ্য সেকেন্ড মেজর গ্যাস ইন দ্য অ্যাটমসফেয়ার। এটি বায়ুমণ্ডলের প্রায় 21% অংশ নিয়ে গঠিত। ইট মেক্স আপ অ্যাবাউট 21% অফ দ্য অ্যাটমসফেয়ার। অক্সিজেন শ্বাস প্রশ্বাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অক্সিজেন ইজ ক্রুশিয়াল ফর রেসপিরেশন। এটি জ্বলন প্রক্রিয়াও ব্যবহৃত হয়। ইট ইজ অলসো ইউজড ইন কম্বাশন প্রসেস। আর্গন বায়ুমণ্ডলের একটি উল্লেখযোগ্য গ্যাস। আর্গন ইজ এ নোটেবল গ্যাস ইন দ্য অ্যাটমসফেয়ার। এটি বায়ুমণ্ডলের প্রায় 0.09% অংশ নিয়ে গঠিত। ইট কনস্টিটিউটস অ্যাবাউট 0.93% অফ দ্য অ্যাটমসফেয়ার। আর্গন একটি নিষ্ক্রিয় গ্যাস এবং রাসায়নিক প্রক্রিয়ায় অংশ নেয় না। আর্গন is an inert gas and does not participate in chemical reaction. কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে অল্প পরিমাণে থাকে। কার্বন ডাইঅক্সাইড ইজ প্রেজেন্ট ইন এ স্মল অ্যামাউন্ট ইন দ্য অ্যাটমসফেয়ার। এটি বায়ুমণ্ডলের প্রায় 0.04% নিয়ে গঠিত। ইট মেক্স আপ অ্যাবাউট 0.04% অফ দ্য অ্যাটমসফেয়ার। কার্বন ডাইঅক্সাইড গ্রিনহাউস প্রভাবের জন্য গুরুত্বপূর্ণ। কার্বন ডাইঅক্সাইড ইজ ইম্পর্টেন্ট ফর দ্য গ্রিনহাউস এফেক্ট। এটি সালোক সংশ্লেষণে গাছের জন্য প্রয়োজনীয়। ইট ইজ নেসেসারি ফর প্লান্ট ডিউরিং ফটোসিনথেসিস। জলীয় বাষ্প বায়ুমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ উপাদান। ওয়াটার ভেপার ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ দ্য অ্যাটমসফেয়ার। এর পরিমাণ স্থান এবং সময়ের সাথে পরিবর্তিত হয়। ইটস অ্যামাউন্ট ভেরিস উইথ লোকেশন অ্যান্ড টাইম। জলীয় বাষ্প বায়ুমণ্ডলের 0.1% থেকে 4% পর্যন্ত থাকতে পারে। ওয়াটার ভেপার ক্যান রেঞ্জ ফ্রম 0.1% টু 0.1% টু 4% অফ দ্য অ্যাটমসফেয়ার। এটি বৃষ্টি এবং আবহাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইট ইজ ক্রুশিয়াল ফর রেইন অ্যান্ড ওয়াটার। মিথেন বায়ুমণ্ডলে অল্প পরিমাণে উপস্থিত। মিথেন ইজ প্রেজেন্ট ইন এ স্মল অ্যামাউন্ট ইন দ্য অ্যাটমসফেয়ার। এটি প্রায় 0.00018% বায়ুমণ্ডল নিয়ে গঠিত। ইট কনস্টিটিউটস অ্যাবাউট 0.00018% অফ দ্য অ্যাটমসফেয়ার। মিথেন একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস। মিথেন ইজ এ পোটেন্ট গ্রিনহাউস গ্যাস। এটি জলবায়ু পরিবর্তনে অবদান রাখে। ইট কন্ট্রিবিউট টু ক্লাইমেট চেঞ্জ। নাইট্রাস অক্সাইড বায়ুমণ্ডলে সামান্য পরিমাণে থাকে। নাইট্রাস অক্সাইড ইজ প্রেজেন্ট ইন ট্রেস অ্যামাউন্ট ইন দ্য অ্যাটমসফেয়ার। এটি প্রায় 0.00003% বায়ুমণ্ডল নিয়ে গঠন করে। ইট মেক্স আপ অ্যাবাউট 0.00003% অফ দ্য অ্যাটমসফেয়ার। নাইট্রাস অক্সাইডও একটি গ্রিনহাউস গ্যাস। নাইট্রাস অক্সাইড ইজ অলসো এ গ্রিনহাউস গ্যাস। এটি ওজোন স্তরের ক্ষতির জন্য দায়ী। ইট ইজ রেসপন্সিবল ফর ওজোন লেয়ার ডিপ্লেশন। ওজোন বায়ুমণ্ডলের খুবই কম পরিমাণে থাকে। ওজোন ইজ প্রেজেন্ট ইন ভেরি স্মল অ্যামাউন্টস ইন দ্য অ্যাটমসফেয়ার। এটি প্রধানত স্ট্র্যাটোস্ফিয়ারে পাওয়া যায়। ইট ইজ মেইনলি ফাউন্ড ইন দ্য স্ট্র্যাটোস্ফিয়ার। ওজোন সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি শোষণ করে। ওজোন অ্যাবজর্বড হার্মফুল ইউভি রেইজ ফ্রম দ্য সান। এটি পৃথিবীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ। ইট ইজ ক্রুশিয়াল ফর প্রোটেক্টিং লাইফ অন আর্থ। বায়ুমণ্ডলে নিয়ন, হিলিয়াম এবং ক্রিপ্টনের মতো গ্যাসও থাকে। দ্য অ্যাটমসফেয়ার অলসো কন্টেইনস গ্যাসেস লাইক নিয়ন, হিলিয়াম অ্যান্ড ক্রিপ্টন। এই গ্যাসগুলো অত্যন্ত সামান্য পরিমাণে উপস্থিত। দিস গ্যাসেস আর প্রেজেন্ট ইন এক্সট্রিমলি স্মল অ্যামাউন্ট। নিয়ন বায়ুমণ্ডলের প্রায় 0.0018% নিয়ে গঠিত। নিয়ন কনস্টিটিউটস অ্যাবাউট 0.0018% অফ দ্য অ্যাটমসফেয়ার।
হিলিয়াম প্রায় 0.0005% বায়ুমণ্ডল গঠন করে। হিলিয়াম মেক্স আপ অ্যাবাউট 0.0005% অফ দ্য অ্যাটমসফিয়ার। ক্রিপ্টন বায়ুমণ্ডলের প্রায় 0.0001% অংশ নিয়ে গঠিত। ক্রিপ্টন কনস্টিটিউটস অ্যাবাউট 0.0001% অফ দ্য অ্যাটমসফিয়ার। এই গ্যাসগুলো রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। দিস গ্যাসেস আর কেমিক্যালি ইনার্ট। বায়ুমণ্ডলের ধূলিকণা এবং কঠিন পদার্থ থাকে। দ্য অ্যাটমসফিয়ার অলসো কন্টেইনস ডাস্ট অ্যান্ড সলিড পার্টিকেলস। এই কণাগুলো বায়ুমণ্ডলের গঠনের অংশ। দিস পার্টিকেলস আর পার্ট অফ দ্য অ্যাটমসফিয়ার্স কম্পোজিশন। ধূলিকণা মেঘ গঠনে সহায়তা করে। ডাস্ট পার্টিকেলস এইড ইন ক্লাউড ফরমেশন। এটি বৃষ্টিপাতের প্রক্রিয়ায় ভূমিকা রাখে। ইট প্লেস এ রোল ইন দ্য প্রেসিপিটেশন প্রসেস। বায়ুমণ্ডল অ্যারোসল নামে পরিচিত কণা থাকে। দ্য অ্যাটমসফিয়ার কন্টেইনস পার্টিকেলস নোন অ্যাজ অ্যারোসলস। অ্যারোসলগুলো তরল বা কঠিন কণা হতে পারে। অ্যারোসলস ক্যান বি লিকুইড অর সলিড পার্টিকেলস। এগুলো আলোর বিচ্ছুরণে প্রভাব ফেলে। দে ইফেক্ট দ্য স্ক্যাটারিং অফ লাইট। অ্যারোসল বায়ুমণ্ডলের দৃশ্যমানতা কমাতে পারে। অ্যারোসল ক্যান রিডিউস অ্যাটমসফেরিক ভিজিবিলিটি। বায়ুমণ্ডলে কার্বন মনোক্সাইডের মতো গ্যাস থাকে। দ্য অ্যাটমসফিয়ার অলসো কন্টেইনস গ্যাসেস লাইক কার্বন মনোক্সাইড। এটি দূষণের ফলে বায়ুমণ্ডলে বৃদ্ধি পায়। ইট ইনক্রিসেস ইন দ্য অ্যাটমসফিয়ার ডিউ টু পলিউশন। কার্বন মনোক্সাইড স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কার্বন মনোক্সাইড ইজ হার্মফুল টু হেলথ। বায়ুমণ্ডলে সালফার ডাইঅক্সাইডও থাকতে পারে। দ্য অ্যাটমসফিয়ার মে অলসো কন্টেইন সালফার ডাইঅক্সাইড। এটি শিল্প কার্যকলাপ থেকে নির্গত হয়। ইট ইজ ইমিটেড ফ্রম ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস। সালফার ডাইঅক্সাইড অ্যাসিড বৃষ্টির কারণ হতে পারে। সালফার ডাইঅক্সাইড ক্যান কজ অ্যাসিড রেইন। বায়ুমণ্ডলের গঠন সময়ের সাথে পরিবর্তিত হয়। দ্য কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার চেঞ্জেস ওভার টাইম। মানুষের কার্যকলাপ এই পরিবর্তনকে ত্বরান্বিত করে। হিউম্যান অ্যাক্টিভিটিস এসিলারেট দি চেঞ্জ। জীবাশ্ম জ্বালানি পোড়ানো বায়ুমণ্ডলকে প্রভাবিত করে। বার্নিং ফসিল ফুয়েলস এফেক্ট দ্য অ্যাটমসফিয়ার। এটি কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়ায়। ইট ইনক্রিসেস দ্য লেভেল অফ কার্বন ডাইঅক্সাইড। বন উজাড় বায়ুমণ্ডলের গঠন পরিবর্তন করে। ডিফরেস্টেশন চেঞ্জেস দ্য অ্যাটমসফিয়ার্স কম্পোজিশন। এটি কার্বন ডাইঅক্সাইড শোষণ কমায়। ইট রিডিউস দ্য অ্যাবজর্পশন অফ কার্বন ডাইঅক্সাইড। বায়ুমণ্ডলের গঠন জলবায়ু নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। দ্য অ্যাটমসফিয়ার্স কম্পোজিশন প্লেস এ রোল ইন ক্লাইমেট রেগুলেশন। গ্রিনহাউস গ্যাস তাপ ধরে রাখে। গ্রিনহাউস গ্যাসেস ট্র্যাপ হিট। এটি পৃথিবীকে উষ্ণ রাখে। ইট কিপস দ্য আর্থ ওয়ার্ম। অতিরিক্ত গ্রিনহাউস গ্যাস জলবায়ু পরিবর্তন ঘটায়। এক্সেস গ্রিনহাউস গ্যাসেস কজ ক্লাইমেট চেঞ্জ। বায়ুমণ্ডলের গঠন আবহাওয়ার ধরন নির্ধারণ করে। দ্য অ্যাটমসফিয়ার্স কম্পোজিশন ডিটারমাইন্স ওয়েদার প্যাটার্নস। জলীয় বাষ্প মেঘ গঠনের জন্য অপরিহার্য। ওয়াটার ভ্যাপার ইজ এসেন্সিয়াল ফর ক্লাউড ফরমেশন। বায়ুমণ্ডলের গঠন জীববৈচিত্র্য রক্ষায় সহায়তা করে। দ্য অ্যাটমসফিয়ার্স কম্পোজিশন হেল্পস প্রোটেক্ট বায়োডাইভার্সিটি। অক্সিজেন জীবজন্তুর বেঁচে থাকার জন্য প্রয়োজন। অক্সিজেন ইজ নেসেসারি ফর দ্য সার্ভাইভাল অফ অ্যানিমেলস। কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের বৃদ্ধির সহায়তা করে। কার্বন ডাইঅক্সাইড এইড ইন প্লান্ট গ্রোথ। বায়ুমণ্ডলের গঠন পৃথিবীর শক্তির ভারসাম্য বজায় রাখে। দ্য অ্যাটমসফিয়ার্স কম্পোজিশন মেনটেন্স দ্য আর্থ এনার্জি ব্যালেন্স। এটি সৌরশক্তি শোষণ এবং বিতরণ করে। ইট অ্যাবজর্বস অ্যান্ড ডিস্ট্রিবিউটস সোলার এনার্জি। বায়ুমণ্ডলের গঠন আলোর প্রতিসরণ ঘটায়। দ্য অ্যাটমসফিয়ার্স কম্পোজিশন কজেস লাইট রিফ্র্যাকশন। এটি আকাশের রং নির্ধারণ করে। ইট ডিটারমাইন্স দ্য কালার অফ দ্য স্কাই। নীল আকাশ আলোর বিচ্ছুরণের ফল। দ্য ব্লু স্কাই ইজ এ রেজাল্ট অফ লাইট স্ক্যাটারিং। বায়ুমণ্ডলের গঠন সূর্যোদয় এবং সূর্যাস্তের সৌন্দর্য তৈরি করে। দ্য অ্যাটমসফিয়ার্স কম্পোজিশন ক্রিয়েটস দ্য বিউটি অফ সানরাইজ অ্যান্ড সানসেটস। বায়ুমণ্ডলের গঠন শব্দ সঞ্চালনে সহায়তা করে। দ্য অ্যাটমসফিয়ার্স কম্পোজিশন এইড ইন সাউন্ড ট্রান্সমিশন।
এটি পৃথিবীর চুম্বক ক্ষেত্রের সাথে মিথস্ক্রিয়া করে। ইট ইন্টারেক্টস উইথ দ্য আর্থ ম্যাগনেটিক ফিল্ডস। বায়ুমণ্ডল সৌর বায়ু থেকে পৃথিবীকে রক্ষা করে। দ্য অ্যাটমসফেয়ার্স প্রোটেক্ট দ্য আর্থ ফ্রম সোলার উইন্ডস। এটি উল্কা থেকে পৃথিবীকে রক্ষা করে। ইট প্রোটেক্টস দ্য আর্থ ফ্রম মেটিওরাইটস। বায়ুমণ্ডলের গঠন পৃথিবীর জলচক্র নিয়ন্ত্রণ করে। দ্য অ্যাটমসফেয়ার্স কম্পোজিশন রেগুলেটস দ্য আর্থ ওয়াটার সাইকেল। জলীয় বাষ্প বৃষ্টিপাতের জন্য অপরিহার্য। ওয়াটার ভেপার ইজ এসেন্সিয়াল ফর প্রিসিপিটেশন। বায়ুমণ্ডলের গঠন পরিবেশের স্থিতিশীলতা বজায় রাখে। দ্য অ্যাটমসফেয়ার্স কম্পোজিশন মেইনটেন্স এনভায়রনমেন্টাল স্টেবিলিটি। বায়ুমণ্ডলের গঠন পৃথিবীর ইতিহাসের সাক্ষী। দ্য অ্যাটমসফেয়ার্স কম্পোজিশন ইজ এ উইটনেস টু আর্থ হিস্টোরি। প্রাচীন বায়ুমণ্ডলের গঠন আজকের থেকে ভিন্ন ছিল। দ্য কম্পোজিশন অফ দ্য অ্যানসিয়েন্ট অ্যাটমসফেয়ার্স ওয়াজ ডিফারেন্ট ফ্রম টুডেজ। বায়ুমণ্ডলের পরিবর্তন জীবনের বিবর্তনকে প্রভাবিত করছে। চেঞ্জেস ইন দ্য অ্যাটমসফেয়ার হ্যাভ ইনফ্লুয়েন্সড দ্য ইভলিউশন অফ লাইফ। বায়ুমণ্ডলের গঠন গ্রহের ভবিষ্যৎ নির্ধারণ করে। দ্য অ্যাটমসফেয়ার্স কম্পোজিশন ডিটারমাইন্স দ্য প্ল্যানেট ফিউচার। বায়ুমণ্ডলের দূষণ এর গঠন পরিবর্তন করে। অ্যাটমসফেরিক পলিউশন চেঞ্জেস এর কম্পোজিশন। শিল্প কার্যকলাপ দূষণকারী গ্যাস বাড়ায়। ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজ পলিউট্যান্ট গ্যাসেস। এটি বায়ুমণ্ডলের গুণমান হ্রাস করে। ইট রিডিউস দ্য কোয়ালিটি অফ দ্য ট্রান্সমিশন। বায়ুমণ্ডলের দূষণ স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে। অ্যাটমসফেরিক পলিউশন কজেস হেলথ প্রবলেমস। এটি অ্যাসিড বৃষ্টির কারণ হতে পারে। ইট ক্যান কজ অ্যাসিড রেইন। বায়ুমণ্ডলের ওজোন স্তরের ক্ষতি গুরুতর সমস্যা। ড্যামেজ টু দ্য ওজোন লেয়ার ইজ এ সিরিয়াস ইস্যু। ক্লোরোফ্লোরোকার্বন ওজোন ধ্বংস করে। ক্লোরোফ্লোরোকার্বন সে ডিস্ট্রয় ওজোন। বায়ুমণ্ডলের গঠন গবেষণা জলবায়ু পরিবর্তন বোঝার জন্য গুরুত্বপূর্ণ। স্টাডিং দ্য অ্যাটমসফেয়ার্স কম্পোজিশন ইজ ক্রুশিয়াল ফর আন্ডারস্ট্যান্ডিং ক্লাইমেট চেঞ্জ। এটি বিমান চলাচলের জন্য গুরুত্বপূর্ণ। ইট ইজ ইম্পর্টেন্ট ফর এভিয়েশন। বায়ুমণ্ডলের গঠন উচ্চতার সাথে কমে। দ্য ডেন্সিটি অফ দ্য অ্যাটমসফেয়ার ডিক্রিজেস উইথ অ্যালটিটিউড। এটি মহাকাশ যানের জন্য চ্যালেঞ্জ তৈরি করে। দিস ক্রিয়েটস চ্যালেঞ্জ ফর স্পেসক্রাফট। বায়ুমণ্ডলের গঠন কৃষির উপর প্রভাব ফেলে। দ্য অ্যাটমসফেয়ার্স কম্পোজিশন এফেক্ট এগ্রিকালচার। এটি ফসলের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে। ইট প্রোভাইডস এসেন্সিয়াল এলিমেন্টস ফর ক্রপ গ্রোথ। বায়ুমণ্ডলের পরিবর্তন সমুদ্রের স্তর বৃদ্ধি করতে পারে। চেঞ্জেস ইন দ্য অ্যাটমসফেয়ার ক্যান কজ সি লেভেল রাইজ। এটি প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা বাড়ায়। ইট ইনক্রিজ দ্য ইন্টেন্সিটি অফ ন্যাচারাল ডিজাস্টার্স। বায়ুমণ্ডলের গঠন পরিষ্কার রাখা পরিবেশ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কিপিং দ্য অ্যাটমসফেয়ার্স কম্পোজিশন ক্লিন ইজ ক্রুশিয়াল ফর এনভায়রনমেন্টাল প্রোটেকশন। বৃক্ষরোপণ বায়ুমণ্ডলের গঠন উন্নত করে। প্লান্টিং ট্রিজ ইমপ্রুভ দ্য অ্যাটমসফেয়ার্স কম্পোজিশন। এটি কার্বন ডাই অক্সাইড শোষণ করে। ইট অ্যাবজর্বস কার্বন ডাইঅক্সাইড। বায়ুমণ্ডলের গঠন পৃথিবীর জীবনযাত্রার মান নির্ধারণ করে। দ্য অ্যাটমসফেয়ার্স কম্পোজিশন ডিটারমাইন্স দ্য কোয়ালিটি অফ লাইফ অন আর্থ। এটি সমুদ্রের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। ইট ইফেক্টস দ্য হেলথ অফ দ্য ওশিয়ান। বায়ুমণ্ডলের গঠন জীবজন্তুর ওপর প্রভাব ফেলে। দ্য অ্যাটমসফেয়ার্স কম্পোজিশন এফেক্ট ওয়াইল্ড লাইফ। এটি মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। ইট ইম্প্যাক্টস হিউম্যান হেলথ। বায়ুমণ্ডলের গঠন গবেষণা টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। স্টাডিং দ্য অ্যাটমসফেয়ার্স কম্পোজিশন ইজ ইম্পর্টেন্ট ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এটি জলবায়ু পরিবর্তনের সমাধান খুঁজতে সহায়তা করে। ইট হেল্পস ফাইন্ড সলিউশনস টু ক্লাইমেট চেঞ্জ। বায়ুমণ্ডলের গঠন পৃথিবীর শক্তির চক্রের অংশ। দ্য অ্যাটমসফেয়ার্স কম্পোজিশন ইজ পার্ট অফ দ্য আর্থ এনার্জি সাইকেল। এটি সৌরশক্তি বিতরণে সহায়তা করে। ইট হেল্পস ডিস্ট্রিবিউট সোলার এনার্জি। বায়ুমণ্ডলের গঠন জলবায়ু মডেল তৈরিতে সহায়তা করে। দ্য অ্যাটমসফেয়ার্স কম্পোজিশন এইডস ইন ক্রিয়েটিং ক্লাইমেট মডেল। এই মডেলগুলো জলবায়ু ভবিষ্যৎবাণী করে। দিস মডেলস প্রেডিক্ট ফিউচার ক্লাইমেট। বায়ুমণ্ডলের গঠন পর্যবেক্ষণে উপগ্রহ ব্যবহৃত হয়। স্যাটেলাইটস আর ইউজ টু মনিটর দ্য অ্যাটমসফেয়ার্স কম্পোজিশন।
বায়ুমণ্ডলের গঠন পৃথিবীর সৌন্দর্য বাড়ায়। দ্য অ্যাটমসফিয়ার্স কম্পোজিশন ইনহ্যান্স দ্য আর্থ বিউটি। এটি পরিবেশের ভারসাম্য বজায় রাখে। ইট মেনটেন্স দ্য ব্যালেন্স অফ দ্য এনভায়রনমেন্ট। বায়ুমণ্ডলের গঠন পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ করে। দি অ্যাটমসফিয়ার্স কম্পোজিশন রেগুলেট দ্য আর্থ ক্লাইমেট। এটি পৃথিবীর জীবন রক্ষার জন্য অপরিহার্য। ইট ইজ এসেন্সিয়াল ফর সাস্টেনিং লাইফ অন আর্থ। বায়ুমণ্ডলের গঠন সুরক্ষা আমাদের দায়িত্ব। প্রোটেক্টিং দ্য অ্যাটমসফিয়ার্স কম্পোজিশন ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। আমরা বায়ুমণ্ডলের দূষণ কমাতে পারি। উই ক্যান রিডিউস অ্যাটমসফিয়ারিক পলিউশন। পরিষ্কার বায়ুমণ্ডল ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। এ ক্লিন অ্যাটমসফিয়ার ইজ ইম্পর্টেন্ট ফর ফিউচার জেনারেশন।